হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। @শিল্পা রিলসে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে জিতা অষ্টমী। তোমরা কে কে জানো জানি না ব্যাপারটা। তো এখনও যেহেতু বড় জেঠিমা আছে, দেখো জিতা অষ্টমী করছে। অনেকেই করে না, ছেড়ে দেয়, কারণ এই উপোসটা লাগে। আমরা কাল থেকে পেলে আছি মানে রুটি খেতে পাচ্ছি, কিন্তু আমার মতন মেয়ে যে ও ভাত পছন্দ করে, সে যখন ভাত পায়নি তার মানে ওটা কোনো কিছু মানে এইটা বিশাল উপোস। রুটি খেয়েও পোষাতে পারছে না। তো যাই হোক, আজ কাল থেকে লেগেছে। জেঠিমা চলে এসছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। তো সবাইকে ফুল দিতে হয়। ছোলা, বাতাসা আর শসা থাকে এর মধ্যে, আর ভেলা থাকে, তারপরে কাজল লতা থাকে যে জিনিসটা। তো আমার বরের যেহেতু শ্যুট করে না, ওই জন্য আমার বর কাজল পরেনি। এটা হচ্ছে আমার দেওর। ওরা দু ভাই সম্পূর্ণ আলাদা রকম, মিল পাবে না কোথাও, দেখলেও বুঝতে পারবে না। তো যাই হোক, ভাই কখনো পায়নি, যদিও বা আমার বর পায়, মাঝে মাঝে থাকে বাড়িতে অন্য কোনো ষষ্ঠীতে, কিন্তু এ থাকে না সব সময়। তো যার জন্য পেয়েছে সন্ধেবেলায়। দেখো সবাই ওই জন্য ফুল নিচ্ছে। এটা দেওরকে দেওয়া হয়ে গেল। তারপরে যে আমাদের বেন বড়, এই দেখো চলে এলো আমাদের অরণ্যবাবু। তো অরণ্যবাবু এলো, কারণ ওকে তো দিতেই হবে, বুঝতেই পারছো। ওকে বললো প্রথমে, কিন্তু ওর বাবা যেহেতু বড়, সেই জন্য ওর বাবা বসে গেছিলো। দেখো ওকে দিচ্ছে। কিন্তু ভেলা জিনিসটা এতটাই খারাপ, কারণ অনেকে ছোঁয়ালে ঘা হয়ে যায়, সেজন্য জেঠিমা ছোঁয়াতে চাইছে না, তাই মাথার মধ্যে জেঠিমা ঠেকিয়ে দিল। তো আমাদের মা যেহেতু করে না, তো জেঠিমা করে বলে সব ষষ্ঠী বলো, তারপরে এই অষ্টমীগুলো বলো, তো সেজন্য সব কিছু পাওয়া যায়, মানে জেঠিমাদের কাছ থেকে ফুলগুলো পাই আমরা। দেখো বেটুকে দেওয়া হয়ে গেল, কারণ আমরা বাড়িতে 6 জনা আছি, আজকে 6 জনাই জেঠিমার কাছ থেকে ফুল পেলাম। তখন বেটুকে বললাম যে প্রণাম করতে হয় বাবা, প্রণাম করো। জেঠিমা প্রণাম নিচ্ছিল না, বলল না ওই ষষ্ঠী, ওর কাছ থেকে নেব না। কিন্তু বললাম যখন, তখন সে বেটু করলো প্রণাম। এরপরে এলো বাবা। এটা আমার শ্বশুর মশাই। তো বড় বৌদি। তো ওই দেখো ফুল নিচ্ছে। বাবার মুখটা ফুলে গেছে, বাবা ঘুমাচ্ছিল, ওই জন্যই মুখটা ফুলে গেছে। দেখো বলছি বলে আমার ছেলে হাসছে, যে বাবার মুখটা ফুলে গেছে, হাসছে, সেই জন্য শুনে পড়ে, কারণ বাবার খুব পেছনে লাগে বেটু। তো হাসতে বারণ করছি, তাও শুনছে না, তাও হাসছে। খুব বদমাইশ হয়ে গেছে, খুব খুব ফচকে হয়ে গেছে। এরপরে এলো মাও নিচ্ছে। আমি বললাম আগে আমি নেব, কিন্তু আমাকে কেউ দিল না। আমি সবার কাছে ছোট, সেজন্য আমাকে সবার কাছে লাস্টে দিয়ে দিল। তো যাই হোক, লাস্টে পেলে বলে না, আগে গেলে বাগে খায়, লাস্টে গেলে সোনা পায়। সেজন্য হয়তো এরা যেটা পায়নি সেটা আমি পেয়েছিলাম। তো কি পেয়েছিলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর জেঠিমার পুরো ছবিটা জেঠিমা তুলতে বারণ করলো, যেহেতু বয়স্ক মানুষ, তো বুঝতেই পারছো। জেঠিমা বলছে আমার কোনো জুত নেই, তুলিস না। এই দেখো, এরপরে আমি এলাম। তো কাজল পরাতে হয়, জেঠিমা কাজল পাতে, এইটাতে, এই ষষ্ঠীটাতে কাজল পরায়। তো দেখো আমাকে কাজল পরিয়ে দিচ্ছে। যতই হোক বয়স হয়ে গেছে, তো জেঠিমা পাচ্ছে না সেরকমভাবে, কিন্তু তাও দেখো জেঠিমা কাজল পরিয়ে দিয়েছে। আমাদের ঘরের মধ্যে কাজল পরেছি আমরা 3-4 জনা। আমি পরলাম, বর্দি ভাই পরেছে, আর বর্দি ভাইয়ের ছেলে পরেছে। দিয়ে দেখো কেমন লাগছে কাজল পরে। হয়তো যতই হোক দূর থেকে বুঝতে পারছো না। আর তখন ছেলেকে বললাম, মানে তুই তো কোনোদিন পড়িসনি, তাহলে তুই একটু পড়, আয় দে। ওর বড় ঠাম্মি ডাকলো যে আয় একটু পড়িয়ে দিই আমি। তো যাই হোক, ওর বড় ঠাম্মি ওকে পড়িয়ে দিচ্ছিল। যেহেতু সন্ধেবেলা, দেখো মা ওর সন্ধে দিতে শুরু করে দিয়েছে। আর বেটু খুব ভয় পাচ্ছিল, ও পড়তে চাইছিল না। ও বলল আমি পড়বো না, কারণ কখনোই ও কাজল পড়েনি, তো ওই কারণেই। তো আমি বললাম চোখটা তাকা, চোখটা খোল, তবে না পড়াবে বড় ঠাম্মি। দেখো পড়িয়ে ফেলেছে। বয়স হলে কি হবে, কিন্তু জেঠিমা খুব সুন্দর কাজল পরায়। দেখো বেটুকেও পরিয়ে দিচ্ছ, তাকাতেই পারছে না, তাও ওকে জোর করে পড়ানো হলো। ওকে পরিয়ে দিয়েছে। তখন আমরা বললাম দেখো আমাদের দুজনাকে কেমন লাগছে।
আর তারপরে সিঁদুর ঠিকিয়ে দিল। আর এ দেখো হলুদ দিয়ে দিচ্ছে। আমি পড়ি এই ষষ্ঠীটার সময়, আমার চোখগুলো মনে হচ্ছে কেমন টেরা টেরা লাগছে দেখতে কাজলটা পরে। আমি বুঝতে পারছি কেমন আবজা আবজা হয়ে গেছিলো, বুঝতেই পারছি না। তো জেঠিমা জিজ্ঞাসা করছে যে তুই যে বললি ভিডিও করবি, কিন্তু পেছন দিক দিয়ে যে ভিডিও হচ্ছে সেটা জেঠিমা বুঝতেই পারিনি। জেঠিমা বলছে তাহলে আগে বলতে পারতিস, তাহলে আমি সব কিছু নিয়ে আসতাম। দেখো আমার ছেলে আগে ফুলটা নেওয়ার ধান্দা করছে, তখন আমি বললাম ফুলটা নিস না, আগে ঠাম্মি আমার কানে দিয়ে দিক, কানে দেয় আর কি। জেঠিমা বলছে না কানে দেবো না, তোর মাথার ওপরে দিয়ে দিচ্ছি, তোর হেয়ার বেল্টটার সাথেই। তো যাই হোক, বড় জেঠিমা দেওয়া হয়ে গেল। আর আরেকটা আছে দুর্গা অষ্টমী। তো এই দুটো অষ্টমী খুব কষ্ট হয়, আজ 2 দিন ধরে উপোস রয়েছি। কেমন লাগলো বলবে সবাই।